স্বামীজির সেবাযজ্ঞ। পত্রিকার ১১তম বর্ষ, তৃতীয় সংখ্যা। প্রব্রাজিকা মোক্ষপ্রাণা। আজ বড় আনন্দের দিন। রামকৃষ্ণ সারদা মিশনের বার্ষিক সম্মেলন। বৎসরান্তে আবার আমরা মিলিত হয়েছি। এ এক ভালোবাসার আকর্ষণ, পরস্পরের ভাব বিনিময়ের আনন্দ। সেই একই আনন্দময় সত্তা আমাদের প্রত্যেকের মধ্যে বিদ্যমান। তাঁরই উপস্থিতি আমরা অনুভব করি অপরের মধ্যে, তাই এত আকর্ষণ। উপনিষদে যাজ্ঞবল্ক্য মুনি বলছেন বৈরাগ্যের প্রতিমূর্তি পত্নী মৈত্রেয়ীকে, নবা আরে সর্বস্য কামায় সর্বং প্রিয়ং ভবতি, আত্মনস্তু কামায় সর্বং প্রিয়ং ভবতি। ওই এক আত্মবস্তুই সব কিছুর মধ্যে অনুস্যূত, তা অনুভব করতে পারলেই সব মধুময় হয়ে ওঠে, প্রিয় হয়ে ওঠে। বিভেদ আর বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুরের সন্ধান পেয়েছিলেন ভারতবর্ষে আমাদের ঋষি মুনিরা। সমগ্র পৃথিবীর মধ্যে ভারতবর্ষ একটি বিশেষ দেশ, কারণ বিশ্বব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা তিনি স্বয়ং যুগে যুগে এখানে অবতীর্ণ হয়েছেন। মানুষের শিক্ষার জন্যই ভারতবর্ষের সৃষ্টি। প্রশ্ন উঠতে পারে, মানুষের শিক্ষা তো সব দেশেই আছে, ভারতবর্ষে আর বিশেষ কি? ভারতবর্ষ ঋষির দেশ। কেন ভারতবর্ষে তাঁদের আবির্ভাব? এর বিশেষত্ব এই, মানুষ যে শ্রী ভগবানের প্রতিভূ সেই বিষয়ে তাকে সচেতন করা, মানুষের মধ্যে যথার্থ মনুষ্যত্বের উন্মেষ জাগানো। মানুষ গভীর চিন্তা করতে পারে, এটি ঈশ্বরের বিশেষ দান। একসময় ভারতবর্ষের মানুষ চিন্তার জগতে অতি উচ্চস্তরে উন্নীত হয়েছিল। ভারতে মানুষের মন যখনই নিম্ন স্তরে অবনমিত হয়, তখন শ্রী ভগবানের আবির্ভাব ঘটে মানুষকে ভগবৎভাবে উদ্দীপিত করতে। ভারতবর্ষেই এই জন্য বেদ বেদান্ত শাস্ত্রের সৃষ্টি হয়েছে। উচ্চ উচ্চ চিন্তা মানুষকে যে কত উন্নীত করতে পারে তা বিভিন্ন শাস্ত্র পর্যালোচনা করলেই অনুভূত হয়। ১৯ শতকে মানুষ গড়ার দক্ষ শিল্পী শ্রী রামকৃষ্ণ নিজ ত্যাগ আর বৈরাগ্যপূত সরল জীবন দিয়ে তাকে আপন প্রবুদ্ধ মুক্ত স্বরূপে উন্নীত করার শিক্ষাব্রত গ্রহণ করলেন। প্রত্যেক জীবের মধ্যে শিবস্থিতি উপলব্ধি করার মধ্যেই যে জগতের কল্যাণ সম্ভব, সেই পথের সন্ধান দিলেন। শ্রী রামকৃষ্ণ একদিন একটি বিশেষ ধর্মমতের কথা প্রসঙ্গে বলছিলেন, ওই ধর্মমতে মানুষের কর্তব্য জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। জীবে দয়া বলতেই তিনি সমাধিস্থ হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে বললেন, জীবে দয়া? কীটানুকীট তুই জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা। সেখানে উপস্থিত ছিলেন বেদমূর্তি শ্রীরামকৃষ্ণের প্রকৃত ভাষ্যকার স্বামী বিবেকানন্দ, তখন নরেন্দ্রনাথ। বললেন, আজ এক নতুন কথা শুনলাম। যদি ভগবান দিন দেন তবে এ কথার সত্যতা প্রমাণ করব। জীবকল্যাণে অবতীর্ণ শ্রীরামকৃষ্ণের মুখে এই শিবজ্ঞানে জীবসেবার বাণী প্রথম উচ্চারিত হয়েছিল। দক্ষিণেশ্বরে থাকাকালীন হাজরামশাই তাঁকে ভক্তদের চিন্তাভাবনা ছেড়ে ধ্যান সমাধি নিয়ে থাকার পরামর্শ দেন। কিন্তু জগত্তারণ ভঞ্জন দুঃখ গঞ্জন শ্রীরামকৃষ্ণ কলকাতার লোকের দুরবস্থার কথা ভেবে মানুষের কল্যাণ চিন্তা থেকে বিরত হতে পারেননি। মথুরবাবুর সঙ্গে তীর্থভ্রমণে বেরিয়ে দেওঘর আর রানাঘাটে তিনি স্বহস্তে সেবাব্রতের বীজ প্রথিত করে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।